নমস্কার। সবার আগে বলে রাখি, যারা এই ভিডিওটি দেখছো না তারা অবশ্যই ভিডিওটি দেখো, ভিডিওটি স্কিপ করো না। তোমাদের আজকে নতুন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, তো তার জন্য তোমাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো দেখো, আমরা কাজের চাপে কোথায় না অনেক জায়গায় ঘুরতে যেতে চাইতে পারি না, অনেকের ইচ্ছা থাকে মন্দির দর্শন করব, সেটাও করতে পারি না। তো আজ তোমাদের একটা জায়গার খবর দেবো যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, যেটা খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। সেটা হচ্ছে বড় বাবা স্বপ্নে পাওয়া কালী মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির। তার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে বড় বাবার মন্দির, নবগ্রহ, এবং সাথে সাথে পাবে তোমরা এখানে 4 বেলা প্রসাদ গ্রহণের ব্যবস্থা, সাথে শুকনো প্রসাদও তোমরা এখান থেকে পেতে পারো। তো হাতে মাত্র 2 দিন সময়, মুডটা ফ্রেশ করতে হবে, অবশ্যই চলে এসো এখানে। কোথায় আসবে দাঁড়াও সব বলছি। তার আগে দেখে নাও তোমরা পরিবেশটা, একদম গঙ্গার পাড়ে পরিবেশ, একদম মনোরম পরিবেশ। এখানে আসলে মন ভালো হবে, এটুকুনি গ্যারেন্টি আমি দিচ্ছি। আর ভগবান দর্শন করলে মন ভালো হয় না এমন কেউ আছো? এমন কেউ মনে হয় হাতে গোনা কয়েকজন। তো এই হচ্ছে পরিবেশটা, আর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। তো এখানে তোমরা কী কী পাবে বলে দিই। এখানে তোমরা পাবে থাকা খাওয়ার ব্যবস্থা বলতে 4 বেলা ভোগ গ্রহণ করতে পারবে, সম্পূর্ণ নিরামিষ ভোগ। এবং এখানে মা কালীর, স্বপ্নে পাওয়া মা কালী এবং জগন্নাথ দেবে বিরাজমান আছেন, সাথে আছেন নবগ্রহ মন্দির। এই দেখো, এবার তোমাদেরকে আমি বলি, দেখো গঙ্গার পাড়টা দেখলে তার উল্টো দিকেই একদম এটা হচ্ছে বড় বাবার মন্দির, সাথে নবগ্রহ থাকবে। আর এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের ভেতরে জগন্নাথ দেব এখন বিরাজমান আছেন, এবং যে স্বপ্নে পাওয়া মা কালী তার বিগ্রহ এখনও আনা হয়নি। আর দেখো এখানে কাজ চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আসি চারপাশের ব্যাপারটা। চারপাশে দেখো তোমরা, এই যে প্যাকেটে মোড়া আছে, এগুলো কিছু কিছু জিনিস শুরু হয়ে গেছে, রেডি হতে চলেছে। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, তাই যারা এখনও আসনি অবশ্যই তাদেরকে অনুরোধ করব, বৈশাখ মাসে আমাদের এই মন্দির উদ্বোধন হতে চলেছে। বৈশাখ মাসে সবাইকে আসার অনুরোধ করলাম। ডেট এখনও ফিক্স করা হয়নি, হয়তো 1 বৈশাখ অথবা অক্ষয় তৃতীয়া। তোমরা এই আমার চ্যানেলটি দেখতে থাকো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটি দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে আমরা ডেট জানিয়ে দেবো। এবং সাথে সাথে একটা কথা বলে রাখি, সবাইকে কিন্তু আসতে হবে। যারা যারা ঠাকুর ভালোবাসো, যারা 2-1 দিনের মধ্যে ঘুরতে যেতে চাও, হোমস্টে থাকতে চাও, তারা এখানে অবশ্যই আসতে পারো। এবার আসি, এইগুলো যে কী জায়গা, এগুলো তোমরা শুকনো প্রসাদ বসে খেতে পারবে। এবার আসছি হল ঘর, প্রসাদ খাবে, বসে খাবে, তবেই না ভক্তি। তো চলো এবার দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে রান্নাঘর প্লাস ভোগ খাওয়ার ঘর। রান্না কোথায় হবে? ওই জানলাটার ওই দিকে রান্না হবে। যখন আরও সব কিছু আস্তে আস্তে তৈরি হবে, যখন সব কিছু হবে, সব তোমাদেরকে ভিডিও দেখাবো, সব তোমাদেরকে লাইভ ভিডিও দেবো। জায়গা অবশ্যই বলছি, দাঁড়াও। এটা হচ্ছে, তোমরা তার আগে দেখে নাও এই যে হল ঘরটা, এত বড় ঘরটা। 1 সেকেন্ড একটু দূরে করে নিবি ক্যামেরাটা। তো এই দেখো, এই যে হল ঘরটা, এই হল ঘরটায় তোমরা বসে খাবার পাবে, তোমরা এখানে বসে খেতে পারবে 4 বেলা। আর এইখানে হচ্ছে হোমস্টে, নিচে 3টে রুম এবং ওপরের 4টে রুম তোমাদের জন্য করা হয়েছে, যারা এসে থাকবে, ভগবানের সঙ্গে সময় কাটাবে তাদের জন্য। দেখো, এটা হচ্ছে ছোট না, বেশ বড় ঘর, সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। তোমরা এখানে থাকতে পারবে, যেরকম চেকিং চেকআউটের হয় সেরকম চেকিং চেকআউট করে তোমরা তোমাদের সময় মতন থাকতে পারবে। এখানে পরপর 3টে রুম রয়েছে, নিচে এবং ওপরে রয়েছে 2টো রুম। আর পার্সোনালি 2টো রুম রাখা হয়েছে যারা এখানে সেবা করবেন, বা যারা যিনি এখানকার ওনার আছেন তাদের জন্য। তো সেটার পরে কথা। এবার আসছি মঞ্চের দিকে, ঠাকুর থাকবে, ঠাকুরের থাকবে, আর নাম সংকীর্তন হবে না, এটা তো কখনো হতে পারে না। তো এই হচ্ছে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে মঞ্চ হবে। এখানে প্রত্যেক অকেশানে আপনাদের ভজন কীর্তন হবে লাইভ, সেটা আপনাদেরকে দেখাবো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে। আর এখানে যখন ভজন সংকীর্তন হবে না, তখন ওই মোবাইলের মাধ্যমে তখন ওটা চালানো হবে। সবই আস্তে আস্তে তোমাদেরকে দেখানো হবে। আর এটা হচ্ছে সুইমিং পুল, ওপর থেকে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, ওপরের দৃশ্যটা আরও সুন্দর। আর ওইটা হচ্ছে বাথরুম, ওটা হচ্ছে 4টে দেওয়াল, 4টে দেওয়ালেই দরজা দেওয়া আছে, 4 রকম বাথরুম। পার্সোনালি একটা লেডিসদের জন্য, পার্সোনালি একটা পুরোহিতদের জন্য। আর এখানে হচ্ছে বাগান হবে, এখানকার ফুলই তুলে ঠাকুরকে পুজো দেওয়া হবে। বাইরের কোনো রকম প্রসাদ বা বাইরের কোনো রকম মিষ্টি ফুল আনা যাবে না এই মন্দিরে। এখানে এই মন্দিরে 2টোই বারণ আছে। এক হচ্ছে বাইরের কোনো প্রসাদ বাইরের কোনো জিনিস এনে ঠাকুরকে পুজো দেওয়া যাবে না, 1। আর 2 হচ্ছে এখানে নিরামিষ ভোগ গ্রহণ করতে হবে, এবং এখানে যারা থাকবে তাদেরকেও নিরামিষই খেয়ে থাকতে হবে। এবার আসি ওপরের ঘরগুলো। দেখো কত বড় বড় ঘর না ওপরের ঘরগুলো, সত্যি ওপরের ঘরগুলো ভীষণ বড় বড়।
তো এখানে হচ্ছে এই একটা হচ্ছে মানে যারা আসবেন যাত্রীরা তাদের জন্য এই ঘরটা, এই একটা ঘর আর এই একটা ঘর আছে। আর ওইদিকে লাস্ট যে 3 নম্বর ঘরটা আছে সেই ঘরটা আরও অসাধারণ, কারণ ওখান থেকে জগন্নাথ দেবকেও দর্শন করা যাবে, মানে মন্দির, ওখান থেকে গঙ্গাও দর্শন করা যাবে, ওখান থেকে সম্পূর্ণ ভিউটা ওখান থেকে পাওয়া যাবে। আর এখানে একটা বিশেষত্ব কী আছে জানেন, এখানে বিশেষত্ব হচ্ছে মা তো স্বপ্নে পাওয়া, মা এখানে মন্দির করতে বলেছে বলে এখানে মন্দির করা হচ্ছে। এবং দ্বিতীয়ত হলো পুরীর জগন্নাথ দেবের রহস্য, অনেক তো রহস্য আছে, তার মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ছায়া কখনো পড়ে না, ঠিক এমনই এখানকার মন্দিরের ছায়াও কখনো পড়ে না, মন্দিরের ছায়া আপনি এখানে দেখতে পাবেন না। তো দেখো এখান থেকে একটা ভিউটা দেখালাম, অসাধারণ লাগছে দেখতে। এবার বলি তোমরা এখানে এটা জায়গাটা কোথায়, তোমরা এখানে কি করে আসবে। হাওড়া থেকে মাত্র 2 ঘন্টা 15 মিনিটের ডিস্টেন্স, চাকদাহ নেমে টোটো অটোতে বলবে যে পাণ্ডে মন্দির যাব বা স্বপ্নে পাওয়া মন্দির যাব, যেখানে স্বপ্নে পাওয়া মা কালী প্রতিষ্ঠিত আছেন, জগন্নাথ দেব আছেন, তোমাদেরকে নিয়ে চলে যাবে ওখানে। এই রাস্তা খুব শীঘ্রই ভালো হয়ে যাচ্ছে। আর সকলকে অনুরোধ করছি উদ্বোধনের দিন সকলে আসবে, প্রসাদ গ্রহণ করবে। তো আজকের মতন ভিডিওটি এখানে রাখলাম। যারা ডেট এখনও ফিক্স করা হয়নি, ডেট খুব শীঘ্রই ফিক্স করে আপনাদেরকে জানানো হবে। তো তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের মতন এটুকুনি, সবাইকে আসার অনুরোধ রইল। এটি হলো এখানকার মন্দির, এখানে এখনও কালী মন্দিরের বিগ্রহ আসেনি, অবশ্যই আসবে, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটি হলো জগন্নাথ দেব বিরাজমান আছেন। এই হলো পুরো ট্রাস্টটা, এটা একটি চ্যারিটি ট্রাস্ট, এখানে আসার জন্য অনুরোধ রইল সকলকে। এই হলো সম্পূর্ণ বিবরণ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।